আবারও চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে। অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে এখনো রান্নাঘরে যাইনি, ঘর থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো এই যে রান্নাঘরে যাচ্ছি, সব কাজকর্ম সেরে চান পুজো সব কমপ্লিট করে তো এই যে আসলাম রান্নাঘরে এসছি। এখন কিছু সবজি আছে, আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে নিরামিষই করব। দেখো তোমরা আমার পরিবার, তোমাদের সাথে এখানে লুকোচুরি বা বানানোর কোনো কিছু নেই। যেদিন আমার নিরামিষ থাকে তোমাদের সাথে আমি নিরামিষ ব্লগ শেয়ার করি, আর যেদিন ধরো আমিষ থাকে আমিষ ব্লগই শেয়ার করি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের গুরুদেবের বার, তো আমরা নিরামিষ খাই, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে আমি সবজিগুলো কেটে নিই, চলো ঝটপট করে। তো এই দেখো এখানে কিন্তু আমি সবজি কেটে সব ধুয়ে নিয়েছি। এখানে কেটে নিয়েছি আলু, ঢেঁড়স আর বেগুন, এটা ভাজা করব। আর এখানে কেটে নিয়েছি হচ্ছে উচ্ছে, এই দেখো উচ্ছে আর লাউ কেটে নিয়েছি, সব ধোয়া আছে। এটা দিয়ে করব মুগ ডাল দিয়ে, যে মুগ ডালও নিয়ে নিয়েছি, মুগ ডাল দিয়ে তেঁতোর ডাল। আর এখানে করব হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খুব প্রিয় জিনিস পালং শাক, ও তো পালং শাক খেতে খুবই ভালোবাসে। আর গরম তো পড়ে গেছে, তাও গরমে পালং শাক করতে হচ্ছে, যেহেতু পেয়েছি এবার মানুষটা খেতে ভালোবাসে, না নিলে তো খারাপ লাগে। তো এই জন্য পালং শাক দিয়ে আলু, বেগুন, পটল, কুমড়ো, এই যে পটল, এখন যা পটলের দাম, এই যে কুমড়ো, আলু, বেগুন, পটল দিয়ে পালং শাক করব। নিরামিষ আর কি, এই তো খেতে হবে তাই না? তো চলো রান্না বসিয়ে দিই ঝটপট করে। দুদিকে কিন্তু দুটো কড়াই রেখে দিয়েছি গ্যাসের ওপরে, তো আমি এবার ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব। তো চলো গ্যাসটা ধরিয়ে নিই। তো এই যে কড়াইতে তেল ছিল, সত্যি কথা বলতে কড়াইতে একটু বেগুন আর ভেন্ডি ভেজেছিলাম সকালে, তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি, টিফিন নিয়ে যায় যেহেতু, তো ওই জন্যই কড়াইতে তেল ছিল। ওই কড়াইয়ের মধ্যে পালং শাকটা বসিয়ে দেব। তো পালং শাক বসানোর জন্য নিয়ে নিচ্ছি 5 ফোড়ন। পালং শাকটা বসিয়ে তারপরে মুগ ডালটা ভাজবো। পালং শাকটা এদিকে হতে থাকবে, ওইদিকে আমি ডালটা ভেজে ডালটাও বসিয়ে দেবো। কেটে রাখা পালং শাক দিয়ে দেবো এবার। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো নুন আর হলুদ। কড়াই পুরো ভর্তি হয়ে গেছে। এবার যখন মজে একদম কমে যাবে তখন দেখবে একদম কড়াইয়ের নিচে পড়ে গেছে। এই তো হয় বাঁধাকপি, পালং শাক, এগুলো তো এরকমই তাই না? চলো এবার একটু ঢাকা দিয়ে দিই। তো এই যে মুগ ডালটা ভাজার জন্য কিন্তু গ্যাস ধরিয়ে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এবার মুগ ডালটা একটু ভেজে নেব। আজকে তোমাদের সাথে পুরো রান্নাটাই আমি শেয়ার করব। আজকে যা যা রান্না করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমার যেন মাছ মাংসর থেকে নিরামিষটাই বেশি ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে বলে একটু মাছ না হলে হয়, একদম নিরামিষ তো খাওয়া যায় না। ওই বৃহস্পতিবার তো আমার নিরামিষ খেতেই হবে। আমার দিন নিরামিষ আমি খাই, বৃহস্পতি, শুক্র, শনি, এই 3টে দিন আমাকে নিরামিষ একটু খেতেই হবে, না খেলে চলবে না। তো এই দেখো এখানে কিন্তু মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি মুগ ডালটা একটু ধুয়ে নেব। গাড়ি যায় দেখে তো কেমন, জল দিয়ে ধুয়ে নেব। দেখো আমি কিন্তু ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম, ডালটা ধুয়ে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে লাউটা দিয়ে দেবো, আর উচ্ছেটা একদম সম্বার দিয়ে ভাজা করে সম্বার দিয়ে তারপরে ডালটা সম্বার দেবো। পালং শাকটা একটু দেখে নিই। দেখো কড়াই ভর্তি ছিল, একদম মজে কয়টুখানি হয়ে গেল। ঢাকা দিয়েছি, আবার জলও ছেড়েছে একটু।
আলুও সিদ্ধ হয়ে গেছে, কুমড়োও সিদ্ধ হয়ে গেছে। বেগুন তো একদম নরম জিনিস। ডালটা আর একটু সিদ্ধ হবে, তারপরে লাউটা দেবো। তো এই যে এখানে কিন্তু ডাল প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ডালের মধ্যে লাউগুলো, কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। গাড়ি যায় দেখেছো কেমন? আমাদের এখান থেকে একদম মেন রাস্তার ওপরে বাড়ি তো, আর সারাক্ষণ গাড়ি যাচ্ছে, সারাক্ষণ বড় বড় ট্রাক, লরি, বাইক, ট্যাক্সি, মারুতি সব যাচ্ছে। এবার দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ। লাউটা সিদ্ধ হলে তারপরে সম্বার দেবো। তো আর এদিকে পালং শাক কিন্তু প্রায় হয়ে এসছে, একটু মিষ্টি দিয়ে দেবো। একটু শাক তো, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, অল্প করেই দিলাম। পালং শাক হয়েছে, এবার নামিয়ে নেব। পালং শাক রেডি। তো এই দেখো পালং শাক নামিয়ে নিয়েছি। কড়াই ধুয়ে কড়াই বসিয়েও দিয়েছি গ্যাসে। এবার এই ভাজাটা করব। ভেন্ডি, বেগুন আর আলু, মানে ঢেঁড়স, আমরা ভেন্ডিও বলি ঢেঁড়সও বলি। কড়াইটা একটু গরম হোক, তেল গরম হয়ে গেছে, ঢেঁড়স আর আলুটা দিয়ে দেবো। বেগুনটা এখনো দিইনি, বেগুনটা পরে দেবো। এটা একটু ভাজা হয়ে গেলেই বেগুনটা দিয়ে দেবো। বেগুন তো একটু নরম, আগে দিলে গলে যাবে। আর এই যে এদিকে কিন্তু লাউ আর ডাল সিদ্ধ হচ্ছে, আর একটু হবে লাউটা সিদ্ধ। ভেন্ডি আলু লাল লাল হয়ে এসছে, এবার একটু দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুন। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে। এখানে ঢেঁড়স, আলু আর বেগুন ভাজা হয়ে গেছে, ভাজাটা আমি নামিয়ে নেব। যে ভাজা কিন্তু নামিয়ে নিয়েছি। এবার ডালটা সম্বার দেবো, এই জন্য কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু লাউও সিদ্ধ হয়ে গেছে, আর ডালও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো এবার এটা নামিয়ে নেব। এবার সম্বার দেব। ডাল সম্বার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে রাঁধুনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে। এই তেলের মধ্যেই উচ্ছে নুন হলুদ দিয়ে মাখা রয়েছে, এটা ভেজে নেব। উচ্ছেটা হালকা একটু ভেজে নেব। উচ্ছেগুলো কিন্তু প্রায় ভাজা হয়েছে। এবার আমি গ্রেট করে আদা দিয়ে দেবো।
এবার ডালটা দিয়ে দেবো। ডালটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো একটু ঘি দিয়ে। এদিকে ডাল কিন্তু ফুটে গেছে ভালোভাবে, আমি একটু মিষ্টি দিয়ে দেবো। লাউ সিদ্ধ হয়ে গেছে, উচ্ছে তো একটু ভেজেই নিয়েছি, একটু ঘি দিয়ে দেবো। তো এই তো ডাল কিন্তু রেডি, এবার আমি নামিয়ে নেব। তো এই দেখো নিরামিষের দিন তিনটে রেসিপি কিন্তু করে নিয়েছি। তো এখানে হচ্ছে ভেন্ডি, আলু, বেগুন ভাজা, এখানে আছে হচ্ছে পালং শাক, কুমড়ো, আলু, বেগুন, পটল দিয়ে, আর এখানে আছে লাউ দিয়ে, উচ্ছে দিয়ে তিতর ডাল। তো আমার এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ্যদীপ বসাক। তো আজকের মতন এই অবধি, টাটা।